স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি সৌমিত্র শুভ্র। চলতি বছরের প্রথম 6 মাসে ইউরোপীয় ইউনিয়নের 27 দেশে প্রতিদিন গড়ে 116 বাংলাদেশি আশ্রয় চেয়েছেন, যা গেল বছরের 1.5 গুণেরও বেশি। ইউতে আশ্রয় প্রার্থীদের তালিকায় বাংলাদেশের অবস্থান এবারও 6 নম্বরে। মঙ্গলবার আশ্রয় প্রার্থীদের প্রথম 6 মাসের তথ্য প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাজাইলাম। নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে সংঘাত কবলিতদের মানবিক কারণে রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম দিয়ে থাকে বিভিন্ন দেশ। অনেক বাংলাদেশি নেন এই সুযোগ। তবে দৃশ্যমান কোনো যুদ্ধ সংঘাত না থাকলেও বছর বছর বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয়ের প্রবণতা বেড়েই চলেছে। ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের তথ্যে চলতি বছরের প্রথম 6 মাসে বিভিন্ন দেশ থেকে ইইউর 27 দেশে আশ্রয়ের আবেদন করেছে 5,19,414 জন, যা এ যাবৎকালে দ্বিতীয় সর্বোচ্চ। আগের বছরের তুলনায় আবেদনের হার বেড়েছে 28%। আবেদনকারীদের প্রথম পছন্দ জার্মানি, 30% দেশটিতে আশ্রয়ের আবেদন করেছেন। 17% পছন্দে স্পেন আর 16% ফ্রান্স। যুদ্ধ ও অর্থনৈতিক দুর্দশায় বিপর্যস্ত সিরিয়া, আফগানিস্তান থেকে এই সময় সবচেয়ে বেশি আশ্রয়ের আবেদন জমা পড়েছে। তালিকায় ভেনেজুয়েলা, কলম্বিয়া ও তুরস্কের পর 6 নম্বরে অবস্থান বাংলাদেশের, আর বাংলাদেশের পরেই রয়েছে পাকিস্তান। জানুয়ারি থেকে জুন এই 6 মাসে ইউরোপের দেশগুলোতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানিয়েছে 20,926 জন বাংলাদেশি। নিজ দেশের বিরুদ্ধে নালিশ জানিয়ে প্রতিদিন গড়ে 116 জনেরও বেশি বাংলাদেশি অ্যাসাইলামের আবেদন করেছেন। গেল বছরের একই সময়ে এই সংখ্যা ছিল 12,500-এর কিছু বেশি। 2022 সালে রেকর্ড সংখ্যক বাংলাদেশি আশ্রয়ের আবেদন জানিয়েছিল। ধারণা করা হচ্ছে এবার সেই রেকর্ডও ভেঙে যাবে। যদিও বাংলাদেশিদের বেশিরভাগ আবেদনই বাতিল হয়েছে। মোট আবেদনের 41% গৃহীত হলেও বাংলাদেশিদের মাত্র 4% আবেদন গ্রহণ করা হয়েছে। 3% বাংলাদেশি আবেদনকারীকে শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, আর 1% পেয়েছেন সুরক্ষা সুবিধা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বিপুল উৎসাহ, উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সম্মেলন। এই উপলক্ষে মন্ট্রিয়লে আয়োজিত হয় এই বাংলার রং অনুষ্ঠান। এতে সঞ্চালনা করেন ইশরাত আলম এবং নাজনীন নিশা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আসা জনপ্রিয় সঙ্গীত শিল্পী কনক চাপা, আলামিন বাবু, কৃষ্ণা তিথি এবং লাভলি দেব। অনুষ্ঠানে নাচ, গান এবং কবিতা পরিবেশন করেন কানাডা ও যুক্তরাষ্ট্রের শিল্পীরা। বাংলাদেশ সম্মেলনে আয়োজন করা হয় বিভিন্ন স্টলের। এ সময় বক্তব্য রাখেন আয়োজক হাসান জাহিদ কমল, গাজী কমল, রশিদ খান, শাফিয়াল মাহমুদ সমীর, কামাল হাসান ও কাজী রমজান। বাংলাদেশ সম্মেলন বাংলার রং, এটা আমাদের প্রজন্মকে ধরে রাখার জন্য এবং তাদের জানানোর জন্য। বাংলার রং থেকে সবাই সারা পৃথিবীর সমস্ত বাংলা ভাষী মানুষদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। 2023 সম্মেলন থেকে বাংলার রং সবাইকে জানাই অশেষ ধন্যবাদ। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে যুক্তরাজ্যে সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির উদ্যোগে এবং যুক্তরাজ্যে কর্মরত ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ফোরাম সহ 20টি মানবাধিকার সংগঠনের উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্ট স্কোয়ারে হয় এই আয়োজন। এদিন বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের দাবি জানানো হয়। এদিন সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমানের সভাপতিত্বে এবং শামসুল আলম লিটনের পরিচালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন এম মল্লিক, মোহাম্মদ জাকির হোসেন, ব্যারিস্টার তারেক বিন আজিজ সহ আরও অনেকে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে ইতালিতে। ভেনিস বিএনপির উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ভেনিস বিএনপির সভাপতি আব্দুল আজিজ সেলিম। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা রফিক ঠাকুর। এ সময় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সর্দার, সহসভাপতি ফারুক শেখ, যুবরাজ দেওয়ান, শুভ আহমেদ নীরব সহ সংগঠনের সিনিয়র নেতাকর্মীরা। সভায় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের আহ্বান জানান বক্তারা। ওমানে সাগরে গোসল করার সময় 2 বাংলাদেশের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন সংগঠনের নেতারা। তাদের মরদেহ স্থানীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুত দেশে প্রেরণ এবং আর্থিকভাবে সহযোগিতার আশ্বাস দেন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নেতৃবৃন্দ। ক্লাবের সহসভাপতি রেজাউল করিম জানান, প্রবাসীদের কল্যাণে সব ধরনের সহায়তা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখা হবে। এ সময় উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, প্রচার সম্পাদক নাজিমুদ্দিন চৌধুরী, নূর হোসেন, মোহাম্মদ সেলিম সহ আরও অনেকে। গেল সোমবার সাগরে গোসলের সময় মৃত্যু হয় আব্বাস হোসাইন ও আজাদ হোসাইন নামে 2 বাংলাদেশের। বারবিকিউ করার জন্য সমুদ্র পাড়ে গেছিল। ওখানে হঠাৎ তারা 5টা বাজে সমুদ্রে নেমেছিল। হঠাৎ আল্লাহর হুকুম
ওখানে তাদেরকে পানি নিয়ে গেছে। সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে আমরা আসছি ওনার পরিবারকে সমবেদনা জানার জন্য, এবং আমাদের সোশ্যাল ক্লাব তাদের পাশে থাকবে, তাদেরকে দেশে পাঠানোর জন্য সর্বাত্মক আমরা সহযোগিতা করব। প্রবাসী বাংলাদেশিদের জন্য বিনামূল্যে আইনি পরামর্শ সেবা চালু করেছে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার দূতাবাসের হল রুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। দূতাবাস এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহযোগিতায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রতি মঙ্গলবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত দূতাবাস প্রাঙ্গণে অভিজ্ঞ আইনজীবী দ্বারা বিনামূল্যে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আইনগত সমস্যার পরামর্শ দেয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতালয় প্রধান AK মহিউদ্দিন কায়েস, প্রথম সচিব ইলিয়াসুর রহমান, শ্রম সচিব মাহফুজুর রহমান সহ কমিউনিটি নেতারা। বাংলাদেশ দূতাবাস মানবা বাহরাইনের উদ্যোগে এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহযোগিতায় আমরা এখন থেকে সপ্তাহের একটি দিন অর্থাৎ প্রতি মঙ্গলবার আমরা 3 ঘন্টা ধরে দূতাবাসে নিযুক্ত আইনজীবী দ্বারা আমাদের বাহরাইন প্রবাসী যারা রয়েছেন তাদেরকে বিনামূল্যে আইনি পরামর্শ দেব। ভারতের পশ্চিমবঙ্গে হঠাৎ করে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে সেখানকার ব্যবসায়ীদের কপালে। আশঙ্কাজনক হারে ভাটা পড়েছে তাদের ব্যবসায়। মাথায় হাত পড়েছে কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেল ব্যবসায়ীদের। সম্প্রতি ভিসা জটিলতা সহ নানা কারণে সৃষ্টি হয়েছে এই সংকট। এই পরিস্থিতিতে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার দাবি জানাচ্ছেন এই ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গ থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পর্যটকহীন কলকাতার নিউ মার্কেট এলাকা। সাধারণত বছর জুড়েই ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আনাগোনা থাকে বাংলাদেশিদের। আর কলকাতায় পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা এই নিউ মার্কেট এলাকা। বেশিরভাগ মানুষই শহরটিতে গিয়ে আশপাশের মার্কুইস স্ট্রিট, কিট স্ট্রিট, সদর স্ট্রিট, টোটি লেনের হোটেলগুলোতেই অবস্থান করেন। তবে কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ব্যবসায়ীদের দাবি, আগের দিনে অন্তত 1000-5 পর্যটকের ঠিকানা ছিল নিউ মার্কেট, যা বর্তমানে দাঁড়িয়েছে 500-ও কম। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন তারা, বিশেষ করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হোটেল ব্যবসায়ীরা। আমাদের এই অঞ্চলটা বাংলাদেশি দ্বারা পরিচালিত, এটা মিনি বাংলাদেশ বলা হয়, কারণ এই নিউ মার্কেট থেকে আরম্ভ করে পার্ক স্ট্রিট পর্যন্ত পুরো এই অঞ্চলটা বাংলাদেশি দ্বারা পরিচালিত হয়। এখানে লোকাল কোনো কাস্টমার এখানে আসে না। যেখানে ডেলি 5000 মানে টুরিস্ট আসছেন বাংলাদেশি, সেখানে এখন 500 লোকও আসছেন না। বাংলাদেশিদের সেফটি এবং সিকিউরিটির জন্য এবং হ্যাসেল ফ্রি যেগুলো রয়েছে সেগুলোকে কিভাবে প্রবলেমগুলোকে সলভ করা যায়। বাংলাদেশি পর্যটক কমার কারণ জানতে বৈঠকও করেছে কলকাতার ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন। তাদের মতে সাম্প্রতিক ভিসা জটিলতাই এই সংকটের মূল কারণ। এছাড়া ইমিগ্রেশনে ভোগান্তি, হোটেল ব্যবসায়ীদের অতিরিক্ত অর্থ রাখা এবং ছিনতাইয়ের মতো বিক্ষিপ্ত ঘটনাও অনেকাংশে দায়ী। একটা জিনিস ইংরেজিতে জানেন, নেসেসিটি নোজ নো ল। প্রয়োজন বাধা মানে না। এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। সংকট মোকাবেলায় বাংলাদেশি পর্যটকদের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।